গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।
আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত আপনার সাথে হাজির হয়ে গেছি রমজানের বিশেষ এই আয়োজন, নিয়মিত এই আয়োজন, আপনার জিজ্ঞাসা এই আয়োজনটি নিয়ে। ইসলামী প্রশ্ন উত্তর, আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। তো প্রথমেই আমাকে একা দেখে নিশ্চয়ই আপনি ভাবছেন যে আজকে আমি একা কেন? আম আমাদের মহতারাম কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তো এর মধ্যে আসলে আপনাকে জানানোর জন্য আসা যে আপনি অবশ্যই আপনার প্রশ্নগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের কে প্রশ্ন পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে, WhatsApp এর মাধ্যমে। আমাদের নম্বরটি হচ্ছে 01841904904। এটা হচ্ছে আমাদের নম্বর। তো এই নম্বরে কিন্তু আপনি অবশ্যই আপনার যেই প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে পাঠাতে পারেন এবং আমাদের সঙ্গে কিন্তু মোহতারাম ইতোমধ্যে যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম মোহতারাম। মোহতারাম, আচ্ছা একটু আপনি একটু রেস্ট নেন। আমরা আস্তে, আস্তে করে একটু বন্ধুদেরকে জানাই যে কিভাবে তারা যুক্ত হবে আমাদের সঙ্গে। Facebook এর মাধ্যমে যুক্ত হতে পারেন আমাদের বন্ধুরা। Facebook এর ঠিকানাটি হচ্ছে facebook.com/I love Dhaka FM এবং যে আয়োজনটি শুনছেন, দেখছেন ইসলামী প্রশ্ন উত্তর, আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের সঙ্গে মোহতারাম যুক্ত হয়ে গেছেন ইতোমধ্যে। মোহতারাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মোহতারাম মনে হয় অনেক আলহামদুলিল্লাহ। তাড়াহুড়া করে আসলে আসতে হয়েছে। জি, জি, রাস্তাঘাটে জি। বেশ জ্যাম। তো সেই ক্ষেত্রে আমি ১ম এ একটু মোহতারামকে একটু রিল্যাক্স করছি বা তাকে একটু সময় দিচ্ছি। আমি তার আগে আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে চাই। সেটা হচ্ছে আপনি বন্ধু যেটা করবেন সেটা হচ্ছে বেশি, বেশি করে শেয়ার করে দিবেন আমাদের এই লাইভটি এবং এই লাইভটি দেখা যাচ্ছে আমাদের Facebook পেজে facebook.com/I love Dhaka FM এবং এসএমএস WhatsApp এর নম্বরটি তো বললামই। আরো একবার বলে দিচ্ছি 01841904904। এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে আপনি WhatsApp ও করতে পারেন। আপনি আমাদেরকে এসএমএস ও করতে পারেন। আপনার খুশি, আপনার যেভাবে সুবিধা। এবং এমন প্রশ্ন করবেন যে প্রশ্নর উত্তর দেয়ার ফলে বাকি অনেকেই উপকৃত হবেন এবং আপনারা শেয়ার করবেন, এতে আরো সবাই বেশি পরিমাণ উপকৃত হবেন। আমি মোহতামের কাছে যাব, তবে তার আগে সকলকে বলতে চাই ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম, আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে কিন্তু বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সকল বিভাগ এক ছাদের নিচে আপনি এখানে পেয়ে যাবেন এবং দেশ বরেণ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে এটি পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে সন্তান ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স প্লাস অ্যাপের মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু বিস্তারিত আপনি সকল তথ্য পেয়ে যাবেন এই অ্যাপের মাধ্যমে, এই মাদ্রাসা এবং আপনার সন্তান যদি ভর্তি হয় বা সন্তানের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে কিছু কথা শুনে তারপর আমাদের মূল প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কয়েক মিনিট দেরি হয়ে যাওয়ার কারণে দুঃখিত। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম ও অন্যান্য জীবন আদর্শের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে যে ইসলাম মানুষকে একটা কাজের দিক নির্দেশনা দেয়, একটা কাজের আদেশ করে, এখানে শেষ করে দেয় না। এরপরে কাজটা কি পন্থায় পদ্ধতিতে আহ, আদায় করতে হবে, সম্পন্ন করতে হবে, এর নমুনাও দাঁড় করিয়ে দেয়। অর্থাৎ স্রষ্টা হিসেবে আল্লাহ তাআলা আদেশ করেন আর এই নমুনা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সামনে পেশ করেছেন। একথা কোরআনের একটা আয়াতে দ্ব্যর্থহীনভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম মডেল, উত্তম আদর্শ নমুনা রয়ে গেছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের প্রত্যেকটা কাজে নমুনা। ভিতরে বাইরে, ইবাদতের ভিতরে, ইবাদতের বাইরে, লেনদেন, আচার আচরণ, আখলাক সব লাইনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নমুনা। দেখুন, বিষয়টা একটা উদাহরণের সাথে আমরা বুঝতে পারি। ৪ জন ব্যক্তি একটা প্রাইভেট কারে আরোহণ করল। পথিমধ্যে প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে গেল। গাড়ির সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। ৪ জন গাড়ির থেকে নেমে আপনার চাকাটা খুলল। খুলে দূরে একটা টায়ারের দোকানে নিয়ে যেয়ে চাকাটা ঠিক করল।
ঠিক করে যখন ফিরে এনে চাকাটা লাগাতে যাবে তখন দেখে যে নাট বল্টুগুলো খুলে রেখে গেছিল, কোনো টোকা এসে সেটা নিয়ে চলে গেল। এখন চাকা তো ঠিক হলো, কিন্তু নাট বল্টু ছাড়া গাড়ি সামনে বাড়বে কি করে? ৪ জন লোক ওখানে পেরেশান, কোনো সমাধান নাই। মানে অস্থির। গাড়ির উপরে সওয়ার হয়ে তো যাওয়া যায়, কিন্তু গাড়িকে তো আর মাথার উপরে নিয়ে যাওয়া যায় না। এখন তাদের পাশ দিয়ে একজন আলেমী দ্বীন যাচ্ছিল, যিনি আল্লাহ রাসূলের সিরাত ও জীবনী গবেষক। তিনি বললেন, "দেখো, তোমাদের এই সমস্যার একটা সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীতে আছে।" তারা অবাক হয়ে বলল যে, "মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হচ্ছে উট আর ঘোড়ার যুগের মানুষ। মোটরযান তো উনার টাইমে ছিল না। নাট বল্টু এগুলো উনার টাইমে ছিল না। তো উনি নাট বল্টু আর মোটরযানের এই সমাধান দিবেন কিভাবে? এটা তো দিলে মোটরযানের যুগের লোকের দিতে হবে।" তো বলছেন, "না, একটা সমাধান আছে।" বলল, "কি সমাধান বলেন?" বলছে, "সমাধানটা হচ্ছে যে তোমাদের যে বাকি ৩ টা টায়ার আছে না? প্রত্যেকটা টায়ার থেকে একটা করে নাট খুলবা। খুলে তাহলে ৩ টায়ার থেকে ৩ টা নাট খোলা হলো। ওই ৩ টা নাট এই যে টায়ারটা নাট চুরি করে নিয়ে গেছে টোকায়, সেটাতে সেটাতে লাগায় দিবা। তাহলে কি হলো?" বলল, "প্রত্যেকটা চাকাতে ৩ টা করে নাট আছে। তো কিছু দূর তোমরা যেতে পারবা। যেয়ে কোন এক দোকান থেকে বাকি ৪ টা নাট কিনে বাকি যে রাইট, ঘাটতিটা রয়ে গেছে ওটা পূরণ করে পূরণ দিবা। করে দিন। ফলে প্রত্যেকটা চাকায় এখন ৪ টা নাট হয়ে যাবে।" বিষয়টা হলো কি? বিষয়টা হচ্ছে যে এটার সমস্যার সমাধানের জন্য তারা চমৎকার একটা সলিউশন এর সমাধান পেয়ে গেল। জি। এখন প্রশ্ন হচ্ছে, তারা জিজ্ঞাসা করল, "আচ্ছা, এই সমাধানটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীতে আছে আপনি বলছেন, সেটা কিভাবে?" হুম, তখন লোকটা বলল যে, "দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন কিছু না কিছু মেহমান আসতেন। তো মেহমান যখন আসতেন তো উনি সাহাবা ইকরামের মধ্যে মেহমানদেরকে বন্টন করে দিতেন। যাও, আজকে ২ জনকে নিয়ে যাও, আজকে ৩ জনকে জি, নিয়ে যাও, তুমি ২ জনকে নিয়ে যাও।" একবার একজন সাহাবীর কাছে এরকম ৩ জন মেহমান দিয়েছেন, দিয়ে বলল, "যাও, এদেরকে রাত্রে বাসায় মেহমানদারি করো।" তো চতুর্থ একজন মেহমান এসে পড়ছে, তাকে দেওয়ার মতো কোনো লোক পাচ্ছেন না। তো জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ৩ জনের সাথে এই সাহাবীকে দিয়ে বললেন, "যাও, ৩ জনের খাবার ৪ জনের জন্য যথেষ্ট, ৩ চাক্কার নাট ৪ চাক্কার জন্য যথেষ্ট।" সুবহানাল্লাহ। তো সমাধান যখন দিয়ে দিল, তো সিরাত গবেষক ভাবলো যে, "আরে, কি চমৎকার কথা বলল না?" তো তখন থেকে তাদের হলো যে আসলেই ১৪০০ বছর পরেও সংগঠিত একটা আধুনিক মোটরযান সম্পর্কে একটা জটিলতা, সেটাও সমাধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনীতে রয়ে গেছে। জি, এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আ একটা নমুনা। যদি আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে এটার অনুসরণ করি, তাহলে জীবনটা আলোকিত হবে, এই জঞ্জাল দূর হবে, এই অশান্ত, অনিরাপদ, অস্বস্তিকর আ পরিবেশ ও সমাজ পরিবর্তন হতে বাধ্য। কিন্তু তার তার জন্য জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে, প্রচার করতে হবে, অন্যের কাছে পৌঁছাতে হবে। জি। এইজন্য আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই আলোগুলো আমাদের এই ঢাকা এফএম থেকে প্রচার করার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের এই আলোগুলো অন্য জায়গায় ছড়িয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। জি। ধন্যবাদ মোহতারাম। দর্শক, আপনি দেখছেন ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। আমরা তার কাছ থেকে আজকের প্রশ্নগুলোর উত্তর জেনে নিব এবং আপনাকে বলব যে বেশি, বেশি করে শেয়ার করে দিন ভিডিওটি এবং আপনার যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা আমাদেরকে এসএমএস এর মাধ্যমে অথবা WhatsApp এর মাধ্যমে অথবা আমাদের ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু আপনি করতে পারেন। অ্যাড্রেসগুলো যদিও দিয়েছি আগে, তারপর আরো একবার বলছি, facebook.com/ilovedhakafm দিলেই আপনি আমাদের পেজটা পেয়ে যাবেন। এখানেই কিন্তু আমরা লাইভে আছি। এবং আমাদেরকে এসএমএস বা WhatsApp করতে হলে যে নম্বরটি হচ্ছে 01841904904। এটা হচ্ছে আমাদের নম্বর এবং আপনি কিন্তু অ্যাপের মাধ্যমে আমাদের ঢাকা এফএম 90.4 এর অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনি শুনতে পারেন। আমাদের অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাবেন। ওইখানে গিয়ে ঢাকা এফএম লিখলেই কিন্তু একেবারে লোগো সহ আমাদের অ্যাপটা আপনি পেয়ে যাবেন। তো আমরা প্রশ্নে চলে যাচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছিলেন আচ্ছা, আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, কেমন আছেন? আমার স্ত্রী জবের কারণে আমার সাথে থাকে না। তবে রোজার মাসে আমরা একসাথে থাকি। অন্য সময় আমি ফজরের নামাজ মসজিদে পড়ি। এখন আমার স্ত্রী বাসায় একা ফজরের নামাজ পড়তে ভয় পায়। তাই আমিও ফজরের নামাজ বাসায় পড়ি। আমরা কি জামাত করে নামাজ পড়তে পারি বা বাসায় পড়াটা কি ঠিক কিনা? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, "যারা ফরজ নামাজ মসজিদে না যেয়ে বাসায় পড়ে, আমার মনে চায় তাদের ঘর জ্বালিয়ে দিতে।" মোহতারাম হাজিরিন এবং দর্শকবৃন্দ, একটা কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে জামাত কেন আপনি ছাড়তে পারবেন, তার সুনির্ধারিত কিছু ওজর আছে।
এবং সে ওজরগুলো শরীয়তের নীতিমালার আলোকে স্বীকৃত হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে। আমার কাছে এই আপনি যে ওজরটাকে পেশ করে মসজিদ থেকে দূরে থাকতে চাচ্ছেন, বাসায় নামাজ পড়তে চাচ্ছেন, এই ওজরটা শরীয়তে গ্রহণযোগ্য না। আপনি বাসায় সুন্নত পড়েন, ফজরের নামাজে মাত্র ১০ মিনিট। ১০ মিনিটের জন্য একজন মানুষ নিজ বাসায় ভয়ে ভীত হয়ে মারা যাবে, কোনো দুর্ঘটনার শিকার হবে, এটা ভাবা কঠিন। আর বিশেষ করে আ আপনার স্ত্রী যখন ঘরের বাইরে জব করে, যেটা আপনার কথা থেকে জানতে পারলাম, তাই না? জি, আপনি বললেন না? জি। তো আপনার স্ত্রী যখন ঘরের বাইরে জব করাটাকে নিরাপদ মনে করছে, তো ঘরের ভিতরে মাত্র ১০ মিনিটের জন্য নিজেকে অনিরাপদ ভাবার কি আছে? এটা আমাদের বোধগম্য নয়। তো সেজন্য আপনি আপনার স্ত্রীকে ঘরের ভিতরেই নামাজ পড়তে বলুন, আর আপনি মসজিদে যেয়ে নামাজ পড়ার চেষ্টা করুন। আপনার এই ওজরটা জামাত বর্জন করার জন্য গ্রহণযোগ্য কোনো ওজর বা কারণ নয়। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে এসএমএস করেছিলেন মাসুমা। তিনি বলছেন, "আসসালামু আলাইকুম। আমি মাসুমা বলছি সিলেট থেকে। আচ্ছা, আমার নাম তো মাসুমা। এর অর্থ পবিত্র বা নিষ্পাপ। অনেকে বলে এই নাম নাকি ডাকলে পাপ হবে। এটা কি সত্য?" না, এটা ভুল কথা। মাসুমা ডাকলে পাপ হবে বা নিষ্পাপ হবে এমন কোনো আ কথা নাই। তার কারণ হচ্ছে মা মাসুমা এটা একটা শুভ লক্ষণ হিসেবে ডাকা যেতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ একজন ব্যক্তির নাম বুশরা, বশীর। বশীর মানে হচ্ছে সুসংবাদদাতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই নামের থেকে একটা সুলক্ষণ কামনা করতেন যে যুদ্ধে তাকে নেতা হিসেবে পাঠানো হলো, তো তার দ্বারাই যুদ্ধে বিজয়ের সুসংবাদ আসবে। তো আপনি নিষ্পাপ মানে নিষ্পাপ হয়ে গেছেন এই অর্থে না। আপনার থেকে কামনা করা হচ্ছে যে আপনি এমন কাজে করবেন যে কাজে আপনি নিষ্পাপ হতে পারেন। তো এটা কামনা হিসাবে মাসুমা বলাতে ইসলামে কোনো দোষ নাই, দোষণীয় নয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, সালিহুর আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে হুজুরের কাছে জানতে চাই, চুল এবং দাড়িতে মেহেদি লাগানো যাবে কিনা? চুল এবং দাড়িতে যদি সেটা সাদা হয় মেহেদি লাগানো যাবে, এবং আ এটাকে ইসলামে উৎসাহিত করা হয়েছে। এজন্য আপনি লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন। আসসালামু আলাইকুম। ছোট ৩ আয়াত পরিমাণ আ ১ আয়াত দিয়ে সূরা ফাতিহার পর মিলালে কোনো সমস্যা হবে কিনা? সূরা ফাতিহার পরে ছোট ৩ আয়াত। জি। জি, আপনার ওয়াজিব দায়িত্ব আদায় হয়ে যাবে এবং আপনার নামাজ শুদ্ধ হবে। জি। এবং মানে আসলে তার প্রশ্নটা ছিল হচ্ছে ছোট ৩ আয়াত পরিমাণ ১ আয়াত দিয়ে সূরা ফাতিহার পর মিলানো। মানে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে প্রশ্নটার মধ্যে আরকি। আচ্ছা, একটু ক্লিয়ার করে আরেকবার জি, পাঠান। আপনি একটু কষ্ট করে আরেকটু পরিষ্কারভাবে আমাদেরকে পাঠাবেন আমরা আশা করি। আহমেদ শাকিল তিনি লিখেছেন, "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারামের কাছে আমার ২ টো প্রশ্ন আছে। আশা করি বিস্তারিত বলবেন।" আমার ১ম প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক দিয়ে বা কিভাবে শেষ নবী হলেন অথচ কিয়ামতের আগে আ ঈসা আলাইহিস সালাম আসবেন? জি, বিষয়টা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আগত নবীদের যে ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, তার ভিতর সর্বশেষ ব্যক্তি। তারপর আর কোন নবী কখনো আসবে না। কাদিয়ানীরা একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, আ মির্জা কাদিয়ানীর অবৈধ নবুয়তকে বৈধ করার জন্য এবং মির্জা কাদিয়ানীর মিথ্যাচারকে ঢাকার জন্য একটি ছলনার আশ্রয় নেয়। একটি ছলছাতুরি করে। ছলছাতুরিটা হচ্ছে তারা বলে যে ঈসা আলাইহিস সালাম যেহেতু দুনিয়াতে আবার আসবেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হলেন কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে যে ঈসা আলাইহিস সালাম আসবে, তিনি কোন নতুন নবুয়তের ধারক হয়ে আসবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন কোন নবীর নবুয়ত অব্যাহত থাকা, আ নবুয়তের যাত্রা শুরু হওয়ার কোন সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ধরনের নবুয়তের সমাপ্তকারী। ঈসা আলাইহিস সালাম যে নবী হিসেবে আসবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী। আগের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ও শরীয়তের অনুসারী হয়ে আসবেন। কোন নতুন নবুয়তের ধারক হয়ে আসবেন না। প্রিয় দর্শক, আপনি বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে পারেন যে, মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আ কোন একটা রাষ্ট্রীয় সফরে চীনে গেল। চীনে যাওয়ার পরে চীনের একজন প্রধানমন্ত্রী আছে। চীনের একজন প্রেসিডেন্ট আছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও চীনে প্রধানমন্ত্রী হিসাবে পরিচয়ে যাবেন। কিন্তু সেখানে যে চীনের যাবতীয় আইন কানুন বিধান তাকে মেনে চলতে হবে। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাওয়ার কারণে চীনের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্বর
ব্যাপারে যেমন কোনো ধরনের কোনো আপত্তি এবং অভিযোগ, দ্বিধা, সংশয় সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। তেমনিভাবে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়তের যে জামানাটা, সেই জামানার মধ্যে আসার কারণে তার এই আগমনের দ্বারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটার ব্যাপারে বিন্দুমাত্র কোনো দ্বিধা সংশয়ের সুযোগ নাই। যারা এই দ্বিধা সংশয় করতে চায় তারা ঈসা আলাইহিস সালামকে তারা কোনো বাতিল মতাদর্শকে এবং বাতিল আকীদাকে প্রতিষ্ঠিত করতে চায়। এইজন্য ঈসা আলাইহিস সালাম পূর্বের নবী, তিনি আসতে পারবেন। নতুন কোনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসার সুযোগ নাই। যদি এই সুযোগ থাকতো তাহলে একবার হলেও ঈসা আলাইহিস সালাম নিজেকে খাতামুন নাবিয়িন বলে যেতেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের বক্তব্যে খাতামুন নাবিয়িন কখনোই কোথাও নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইসলামের ১৪০০ বছর ধরে এই বিশ্বাস চলে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক দিয়ে শেষ নবী, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। এই বিশ্বাস ১৪০০ বছর ধরে চলে আসছে। এই ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের আগে আবার আসবেন, এই আগমন দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে কখনোই কোনো শ্রেণী, গোষ্ঠী, ব্যক্তি আপত্তি তুলে নাই। একমাত্র আপত্তি তুলেছে কাদিয়ানী সম্প্রদায়। সেইজন্য এই আপত্তি তোলার পিছনে তাদের কোনো দ্রবিসন্ধি আছে, কোনো আ বাতিল বিভ্রান্তিকর মতাদর্শকে প্রতিষ্ঠা করার একটা নোংরামি কাজ করছে। এছাড়া এটার কোনো আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। জি। আ দর্শক আপনি আরেকটা প্রশ্ন কি যেন ছিল তার শাকিল? ১ম প্রশ্নটাই ছিল এবং তার আরো একটা যে প্রশ্ন ছিল জি, এই সম্পর্কিত এবং আমরা প্রশ্নটি আরো একবার করতে বলব শাকিলকে। কারণ সেই প্রশ্নটা আসলে অনেকের প্রশ্নের মাঝে হারিয়ে গেছে। জি। তো আমরা ১ম প্রশ্নটার উত্তরটা জানলাম। শাকিল যদি পসিবল হয় আবার আরো একবার আপনার ২য় প্রশ্নটি করবেন। আমাদের সঙ্গে আচ্ছা আমি দর্শকদের বলতে চাই ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা আপনি দেখছেন এবং শুনছেন সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। বেশি, বেশি করে একটু শেয়ার করে দিবেন আপনার পরিবার পরিজনের সঙ্গে বা আপনার Facebook প্রোফাইল অথবা ইনস্টা যেখানে আপনি থাকেন না কেন সব জায়গায় আপনি শেয়ার করতে পারেন। তাহলে সকলেই উপকৃত হবেন আসলে। আমাদের লিখেছিলেন, "আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি কাইয়ুম নরসিংদী থেকে। আমি আপনাদের অনুষ্ঠানটি নিয়মিত শুনি। আমার প্রশ্ন হলো, ফিতরা সর্বনিম্ন কত টাকা? কারা ফিতরার উপযুক্ত? এবং আপনাদের অনুষ্ঠানে রমাদান ছাড়া আর কখনো শুনতে পাবো কিনা?" আচ্ছা, তার ১ম ২ টি প্রশ্ন হচ্ছে ফিতরা সর্বনিম্ন কত টাকা এবং কারা ফিতরার জন্য উপযুক্ত? এই বছর ফিতরার সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৳১১০। ৳১১০ ফিতরা দিলে সর্বনিম্ন ফিতরা আদায় হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতরা ৫ টা জিনিস দিয়ে দেওয়ার প্রথা ছিল। খেজুর, পনির, যব, গম এবং কিসমিস। এর ভিতরে গম বা আটা দিয়ে কেউ যদি দেয় তাহলে ১ কেজি ৬৩৩ গ্রাম আটা দিলে হবে, যার মূল্য এখন ৳১১০। আর কেউ যদি কিসমিস দিয়ে দেয় তাহলে দিতে হবে ৩ কেজি ২৬৬ গ্রাম। কেউ যদি পনির দিয়ে দিতে চায় তাহলে দিতে হবে ৩ কেজি ২৬৬ গ্রাম। এর দাম আপনার প্রায় আ ৳২৮০০ র উপরে এসে যায়। তো সেইজন্য আ সম্পদশালীরা দামি ফিতরা দিবে। আর যাদের সম্পদ কম তারা কম দামি ৳১১০ টা দিবে। কিন্তু আমাদের সমাজের একটা বিভ্রান্তি হচ্ছে, ধনীও একই কম দামিরটা দিয়ে দেয়, গরিবও কম দামিরটা দিয়ে দেয়। এটা দূর হওয়া দরকার। এটা পরিবর্তন হওয়া দরকার। ২য় যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে আ ফিতরা কারা পাবে? ঈদের দিন সকালে যার কাছে নেসাব পরিমাণ মাল নাই, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাদ দেওয়ার পরে তার কাছে ৫২.৫ তোলা রূপা বা তার মূল্য ৳২,২৯,২৭৫ এই ৳২,২৯,২৭৫ যার কাছে ঈদের দিন সকালবেলায় থাকবে না, এরকম ব্যক্তি ফিতরা পেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদের লিখেছিলেন আহমেদ শাকিলের যে ২য় প্রশ্নটি, কাদিয়ানীরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নাবিয়্যিন বিশ্বাস করে। আমরাও বিশ্বাস করি। তাহলে মূলত পার্থক্য কোথায়? দেখুন, আপনাকে একটা সুন্দর উদাহরণ বলি। মনে করেন আ খালেদ ও সাজিদ ২ ব্যক্তি। ২ জনের অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলো, পরস্পরের গল্পগুজব হচ্ছে। খালিদ সাজিদকে কথা বলতে, বলতে এক পর্যায়ে তাদের মনোমালিন্য হলো, কথা কাটাকাটি হলো। খালিদ সাজিদকে বলল, "তুমি কে?" আচ্ছা, "তুমি কে?" এই কথাটা আপনি কি অর্থে বুঝেছেন? আপনি অর্থে বুঝেছেন খালিদ সাজিদকে পরিচয় জিজ্ঞেস করেছে। আচ্ছা, পরিচয় তো ১ম এ জিজ্ঞাসা করার দরকার। আলোচনার ২০ মিনিটের মাথায় কেন পরিচয় জিজ্ঞাসা করতে যাবে? তাহলে কি অর্থ? "তুমি কে?" এই অর্থ পরিচয় জিজ্ঞাসা করার জন্য, এটা অপমান করার জন্য, তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য। "তুমি কে?" কিন্তু "তুমি কে?" এই শব্দটার ২ টো অর্থ। পরিচয় জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা যায়, অপমান করার জন্য ব্যবহার করা যায়। ঠিক আছে? তাহলে একই শব্দ আপনি এই অর্থে ব্যবহার করবেন না ওই অর্থে ব্যবহার করবেন, ২ টো অপশন খালি আছে। কিন্তু আসলে ব্যবহার করা হয়েছে কি উদ্দেশ্যে? এটা হচ্ছে মুখ্য বিষয়। অর্থের অবকাশ আছে সেটা ভিন্ন কথা।
কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে? যিনি ব্যবহার করেছেন তার কাছে জিজ্ঞাসা করেন। আপনি কি অর্থ ব্যবহার করার জন্য খালিদকে তুমি কে বলেছো? অপমান করার জন্য না পরিচয় জানার জন্য? বলেন। সে যেটা বলবে সেটা হচ্ছে তার এই বাক্যের অর্থ। তো খাতামুন নবীর শব্দটা কোরআন শরীফে ব্যবহার করা হয়েছে সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়া খাতামান নাবিয়িন। এর কি অর্থ? তো আল্লাহ কি অর্থে ব্যবহার করেছে এটা তো আল্লাহ এসে আমাকে আপনাকে বলে যাবে না। এটা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দূত হিসেবে পাঠিয়েছেন। তিনি বলেছেন, "আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি।" আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো খাতামুন নাবিয়্যিনের অর্থ উনি বলছেন আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং খাতামুন নাবিয়্যিন শব্দের অর্থ কি এটা আল্লাহ তাআলা বলে দিলেন। এখন এটার ভিতরে যে অর্থেরই অবকাশ থাকুক না কেন সব অগ্রহণযোগ্য, বাতিল এবং কোনটাই প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য নয়। একমাত্র প্রতিষ্ঠিত হবে একটা অর্থে। সেটা হচ্ছে যে খাতামুন নবীন অর্থ হচ্ছে সব দিক দিয়ে সব ধরনের নবুয়তের সমাপ্তিকারী। এই কথা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও ১৯০১ সালে নবুয়তের দাবি করার আগে তার বিভিন্ন লিটারেচারে লিখেছে। ১৯০১ সালে যখন সে নবুয়তের দাবি করেছে, তখন সে এসে এই খাতামুন নাবিয়্যিনে ধীরে, ধীরে বিকৃত করল। ইসলামের ১৪০০ বছর ধরে চলে আসা একটা শব্দের অর্থ কি এটা নির্ধারিত পরিচিত। ১৪০০ বছর পরে ১৩৫০ বছর পরে এসে মির্জা কাদিয়ানী এটার অর্থ পরিবর্তন করল। এখন উম্মতের সামনে ২ টা রাস্তা। তারা কি ১৪০০ বছর ধরে চলে আসা অর্থ গ্রহণ করবে? না মির্জা কাদিয়ানীর বিকৃত অর্থটা গ্রহণ করবে? মির্জা কাদিয়ানী একসময় বলেছে, "আমি নবুয়তের দাবি করে কাফের হতে চাই না।" আরেক সময় সে নিজেও নবুয়তের দাবি করেছে। ১ম বক্তব্যের দিকে তাকালে সে পরে কাফের, আর পরের বক্তব্যের দিকে তাকালে আগে কাফের। এই হচ্ছে। তো খাতামুন নাবিয়্যিনের চরম বিকৃতি সাধন করা হয়েছে। এই বিকৃতি না করলে তাদের মিথ্যা এবং বাতিল আকীদা ও বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা যাবে না। কিন্তু এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবীর মর্যাদা রক্ষার জন্য এতটাই তৎপর এবং এতটাই সিদ্ধহস্ত যে এই ধরনের বাতিল আকীদা কখনোই তাদের ভিতরে কোনো স্থান করতে পারবে না। এগুলো ডাস্টবিনের ময়লা হিসাবে নিক্ষিপ্ত হবে অথবা ভেসে চলে যাবে। আশা করি শাকিল ভাই আপনি বুঝতে পেরেছেন। চলেন আমরা পরের প্রশ্নে যাই। জি, আমাদেরকে লিখেছিলেন এক বন্ধু, "ভাই বোনদের সাথে লুডু, ক্যারাম, কার্ড খেলা কি হারাম? যদি হারাম হয় তাহলে কেন হারাম? ছবিতে কি মানুষের মতো দেখতে কার্টুন আঁকানো যাবে কিনা?" ১ম কথা হচ্ছে ভাই, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। আ আপনি আ স্কুলে পড়াশোনা করেন। সকাল ৮ টায় আপনার ক্লাস, দুপুর ১ টা পর্যন্ত আপনার ক্লাসে থাকতে হয়। আচ্ছা, স্কুলে যেয়ে আপনি ক্লাসে উপস্থিত না হয়ে স্কুলের মাঠে কোনো একটা খেলাধুলাতে মগ্ন হয়ে গেলেন। খেলাধুলা শেষ করে বাড়িতে চলে আসলেন। আ সব ক্লাস করলেন অথবা ১ টা ২ টো ক্লাস বাদ দিয়ে খেলাধুলাতে মগ্ন হয়ে গেলেন। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি আপনার বাবা-মার কাছে যারা আপনাকে স্কুলে পাঠিয়েছে তাদের কাছে আ একটি নীতিবান আদর্শবান ছাত্র হিসাবে গণ্য হবেন? না একটা প্রতারক হিসাবে এবং দায়িত্ব অচেতন হিসাবে, অন্যায়কারী হিসাবে গণ্য হবেন? সেটা একটু পরিষ্কার করেন। নিশ্চয়ই আপনি বলবেন যে স্কুলে ক্লাস করতে পাঠাইছে, সেখানে যদি আমি খেলাতে মগ্ন হয়ে যাই তাহলে এটা আমি আ নীতিহীন এবং আ ছাত্রত্বের প্রতি দায়িত্বহীনতার পরিচয় দিলাম। ঠিক আপনি স্পষ্টভাবে বুঝে রাখেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন। এই গোলামি করার মধ্যে আপনি যে ক্যারাম বোর্ড খেলছেন, লুডো খেলছেন, দাবা খেলছেন, এই খেলাগুলোর পিছনে যে টাইমটা আপনি ব্যয় করলেন, বলেন তো আল্লাহ তাআলা আপনাকে যে গোলামির জন্য পাঠিয়েছে তার সাথে এই খেলাগুলোর কি সম্পর্ক আছে? তার সাথে এই ক্রিকেট, ফুটবলের কি সম্পর্ক আছে? আপনি হয়তো বলবেন আপনি হয়তো বলবেন যে তাহলে কি বিনোদন করার কোনো সুযোগ নাই? তো আপনি তো স্কুলে যেয়ে বিনোদন করতেছেন, আপনাকে কেন নীতিহীন ছাত্র হিসেবে গণ্য করা হলো? তো যেভাবে স্কুলের ৫ ঘন্টা টাইমের ভিতরে পড়াশোনা আর ক্লাসের শিডিউলের বাইরে কোনো কিছু প্রবেশের সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে এরকম একটা নির্ধারিত টাইমের জন্য পাঠিয়েছে। ওই টাইম আপনার গোলামি করে ঈমান ও আমলের পুঁজি সংরক্ষণ করে যাবেন। এখানে এই সমস্ত খেলাধুলার কোনো সুযোগ নাই। যারা এটাকে প্রশ্রয় দেয় বা যারা এগুলো করে বা যে সমাজে এগুলো প্রতিষ্ঠিত, সেই সমাজটা জানে না তাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। জানে না এখানে তাদের কাজ কি। জানে না তাদের লক্ষ্য উদ্দেশ্য কি। তারা জানে না যে আখিরাতের জবাবদিহিতার একটা ভয়াবহ বিষয়কে সামনে নিয়ে তারা চলছে। সুতরাং আ স্কুলে যেমন এটার সুযোগ নাই, আপনার জীবনে এটার সুযোগ নাই। স্কুলের ৫ ঘন্টা টাইম, প্রতিটা মিনিট যেমন আপনার জন্য দামি, আপনার ৬০ বছরের জীবনের প্রতিটা মিনিট আপনাকে আখিরাত বিনির্মাণের জন্য এখানে পাঠানো হয়েছে। এই বাস্তবতা যদি আপনি এখানে না বুঝেন, তাহলে চোখ বুজার পরে বুঝবেন, অপেক্ষা করেন। জি। ধন্যবাদ মোহতারম। এখানে আরো তার একটা প্রশ্ন ছিল যে ছবিতে কি মানুষের মতো দেখতে কার্টুন আঁকা যাবে কিনা? ছবিতে জি। ইসলামের ছবি আঁকানো, ছবি তৈরি করা এটা জঘন্যতম একটা অপরাধ।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, উনাকে একজন এসে বলছে আমি ছবি তৈরি করি। তো উনি বলছেন উদ্ভিদ এবং তৃণলতার ছবি আঁকো, কোন জীবের ছবি আঁকবে না। সুনানে বাইহাকির এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসাদুল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন। কিয়ামতের দিন সবচেয়ে ভয়াবহ শাস্তি তারাই পাবে যারা ছবি অঙ্কন করে। এজন্য ইসলামে জীবের ছবি অঙ্কন করার কোনো অবকাশ ও সুযোগ নাই। জি। জি, একজন প্রশ্ন করেছেন আযানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর কি দরুদ পড়া জরুরি কিনা? আম আযানের জবাবের ভিতরে যে শব্দগুলো আছে সেটা পড়া জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আপনি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন তো হাদিসে আছে এটাই পড়বে। এর সাথে দুরূদ পড়ার কথা হাদিসে আসে নাই। জি। যে আমাদেরকে লিখেছিলেন রাশেদুজ্জামান রনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারামের কাছে আমার ২ টো প্রশ্ন আছে। আশা করি বিস্তারিত বলবেন। আমার ১ম প্রশ্ন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের চুল কি বাবরি রেখেছিল নাকি ছোট রেখেছিল? আমাদের মসজিদের ইমাম বলছে যে চুল ছোট রাখাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, ৪ বার ওমরা করেছেন। সেই হজ ও উমরার টাইমে তিনি চুলকে ছোট করতেন, মাথা টাক করে ফেলতেন। আ কিন্তু এছাড়া বাকি যে টাইমটা, সে টাইমে তিনি বাবরি চুল রাখতেন। এজন্য আপনার জন্য বাবরি চুল রাখা এটা সুন্নত, আর চুল ছোট করে রাখা এটা জায়েজ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। তার ২য় প্রশ্নটি ছিল আরেকটা বিষয় হচ্ছে জি। সিফাত ভাই, পশ্চিমা স্টাইলে চুলকে এলোমেলো করে রাখা। হুম। আপনারা দেখবেন সেলুনের সামনে বিভিন্ন ধরনের পশ্চিমা স্টাইলে চুল ড্রেসিং এর বিভিন্ন ছবি লাগানো থাকে। এবার আমাদের যুবক ভাইরা সেলুনে যেয়ে বলে, "আমাকে আমার চুলটা এটার মতো করে দেন, এই ছবির মতো করে দেন।" ঠিক আছে? বিষয়টা হচ্ছে বাবরি চুল রাখা সুন্নত। ছোট ছেঁটে ছোট করে রাখা এটা জায়েজ। আর পশ্চিমাদের স্টাইলে চুল রাখা এটা নাজায়েজ। এটা বুঝতে হবে। জি। জি, মোহতারাম আচ্ছা তার ২য় যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তর আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসার পরেও আবার শেষ নবী মানে ঈসা আলাইহিস সালাম তো আবার আসবেন। তো আমরা এটা নিয়ে কিন্তু এটা বিস্তারিত একটু আগে এটা জবাব দেওয়া হয়েছে। আলোচনা জি। হয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন কারণ আপনি তার আগেই প্রশ্ন করেছিলেন। যদি না শুনে থাকেন একটু কষ্ট করে আপনি কিন্তু পরবর্তীতে এই এপিসোডটা টেনে শুনে নিতে পারেন। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশবরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে পরিচালিত। প্রবাসীরাও নিজের সন্তানকে এখানে কিন্তু ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবেন মাদ্রাসার এবং আপনার সন্তানের। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। আপনি শুনছেন, দেখছেন ইসলামী প্রশ্ন, উত্তর আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমি নম্বরটা একটু বলে দিতে চাই যারা এসএমএস বা হোয়াটসঅ্যাপ করতে চান বা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে। আমাদেরকে প্রশ্ন পাঠাতে হলে যে নম্বরটিতে আপনাকে পাঠাতে হবে নম্বরটি হচ্ছে 01841904904। ওকে? আর আমাদের ফেসবুকে যদি আপনি লাইভের নিচে কমেন্ট আকারে লিখতে চান আপনার প্রশ্ন, আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। তৌহিদুল প্রশ্ন করেছিলেন বনশ্রী থেকে, তিনি আছেন আমাদের সঙ্গে। রক্ত যদি শরীর থেকে গড়িয়ে না পড়ে তাহলে কি অজু ভেঙে যায় নাকি? না, রক্ত যদি গড়িয়ে না পড়ে ক্ষত জায়গা থেকে তাহলে অজু ভাঙবে না। যদি গড়িয়ে পড়ে যায় তাহলেই কেবল অজু ভাঙবে। জি। HMF আহমাদ হুজুরের কাছে আমার প্রশ্ন হলো নামাজের ইকামত হলে কখন জামাতের জন্য দাঁড়াবে? যে একামত শুরু হওয়ার পরে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন একামত শুরু করবে তখনই দাঁড়িয়ে যাবে। জি। জি, আমাদেরকে লিখেছেন হৃদয়, আমিনুল ইসলাম হৃদয়। আ হুজুর রোজা রেখে যদি মুখে আতরের ঘ্রাণ যায় তাহলে কোনো সমস্যা হবে নাকি? কোনো সমস্যা নাই। রোজা রেখে আপনি আতরের ঘ্রাণ নিতে পারেন, কোনো সমস্যা নাই। জি। আ আচ্ছা আমরা আমাদের একজন আরাফাত একটা প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু গতকালই জেনেছি। আপনারা যারা প্রশ্ন করবেন তারা অন্তত শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কারণ আমরা চেষ্টা করি সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি প্রশ্ন করে চলে যান তাহলে আসলে সেই উত্তরটা আপনি জানতে পারছেন না সেই সময় এবং একই প্রশ্নের উত্তর যদি আমরা বারবার নিতে যাই মোহতারামের কাছ থেকে তাহলে কিন্তু অনেকের প্রশ্ন আমরা মিস করে ফেলি। তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি যখন প্রশ্ন করছেন আপনি একটু থাকবেন সাথে। ইয়াসিন গুলশান থেকে প্রশ্ন করেছেন, হাফ হাতা কাপড় পরে নামাজ পড়লে নাকি নামাজ হয় না। আ ২য় প্রশ্ন হচ্ছে ইসলামে কি
গল্প উপন্যাস পড়া জায়েজ? এবং তার ৩ নম্বর প্রশ্ন হচ্ছে হস্তমৈথুন্য কি হারাম কিনা? জি, তার ১ম প্রথম প্রশ্ন হচ্ছে হাফ হাতা কাপড় পরে নামাজে পড়লে নাকি নামাজ হয় না। ফরজ নামাজটা ত্রুটিপূর্ণ হবে। ফরজ আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে। নফল নামাজে কোনো সমস্যা নাই, আপনি পড়তে পারেন। আর ২য় প্রশ্ন কি ছিল? ইসলামে কি গল্প উপন্যাস জায়েজ কিনা? গল্প এবং উপন্যাস যেগুলোর সাথে আ আপনার আল্লাহর পরিচয় জড়িত না, দিন শেখানো জড়িত না। কেবলমাত্র যৌন উচ্ছৃঙ্খলতা, যুবক-যুবতীদের অবাধ বিচরণ এই সমস্ত জিনিসের প্রশিক্ষণ হয় যে সমস্ত গল্প উপন্যাস থেকে, ইসলাম এটা চরিত্র গঠনের জন্য ঝুঁকি মনে করে এগুলাকে নাজায়েজ মনে করে। এইজন্য এটা থেকে স্বভাবগতভাবে আমাকে দূরে থাকা উচিত। এরপরে এবং তার ৩ নম্বর প্রশ্ন হচ্ছে মানে হস্তমৈথুন যে কি হারাম কিনা? এটা নাজায়েজ। ইসলামী শরিয়াতে এ এটা একটা যৌন বিকৃতির অন্তর্ভুক্ত। জি। যে আমাদের প্রশ্ন করেছিলেন HMF আহাদ। আচ্ছা, এটা আমরা পড়েছি। হৃদয়টা পড়ছি রিদম খন্দকার আমাদেরকে লিখেছিলেন, বিছানায় বসে খাবার খেলে বা ইফতার করলে কি কোনো গুনাহ হয়? এই বরকত কমে যায় এরকম কিছু? বিছানায় বসে খাবার খেলে মানে আর ইফতার খাবার করলে খেলে বা না, ইফতার করলে কি কোনো গুনাহ হয় না, নাকি বা না বরকত কমে কিনা? এমন কোনো কথা ইসলামে নাই। আপনি যেখানে পবিত্র পাক জায়গা আছে সেখানে বসে ইফতারি করতে পারেন, সমস্যা নেই। জি, আমাদের লিখেছিলেন, আসসালামু আলাইকুম। আমি রিলেশন করে আচ্ছা, এটা আমরা পেয়েছিলাম। তো তার একটা শেষ প্রশ্ন ছিল আজকের যেটা, সেটা হচ্ছে যে এই যে ১০ দিনে, রমজানের এই ১০ দিনে আসলে আমরা কি পাঠ করব বা কিভাবে আমল করব? রমজানের এই ১০ দিনে আপনি চেষ্টা করবেন বেজের রাতগুলোতে জেগে থেকে দিনের বেলায় ঘুমানোর যদি আপনার সুযোগ থাকে। আর সাথে আরেকটা বিষয় হচ্ছে যে এই রাতগুলোতে আপনি বেশি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দোয়া করবেন। এই আমলগুলোর মধ্যে দিয়ে এই রাতগুলোকে পার করার চেষ্টা করবেন। জি। যে আমাদেরকে সিলেট থেকে তিনি লিখেছিলেন যে, "হুজুর কালও জিজ্ঞেস করেছিলাম, বিয়ে কি তাকদীরের লেখা থাকে? আমি বুঝাতে চেয়েছি যে ছেলের সাথে বিয়ে যে ছেলের সাথে বিয়ে হয়, আল্লাহ কি সেই ছেলের সাথেই বিয়ে তাকদীরে রাখেন?" জি। যার সাথে আল্লাহ তাআলা ভাগ্য লিখে রেখেছেন তার সাথেই বিয়ে হবে। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনাকে ভালো-মন্দ, এটা ভালো ছেলে, এটা খারাপ ছেলে, বাদ-বিচারের যে স্বাধীনতা, সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন সেটাকে নিষ্ক্রিয় করে রাখতে বলেছেন তাকদীরের দিকে তাকিয়ে। এই অর্থ নয়। তাকদীরে যেটা লেখা আছে সেটা আল্লাহর কাজ, তিনি সেটা করবেন। আপনার একটা কাজ আছে। সে কাজটা হচ্ছে কোন ছেলের কাছে আপনার জীবন নিরাপদ, আর কোন ছেলের কাছে আপনার জীবন নিরাপদ নয়। আপনার দিন নিরাপদ, আপনার আখিরাতের চেতনা নিরাপদ। সেই ছেলের সাথে আপনি পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করেন, নতুবা আপনি বড় ধরনের ঝুঁকিতে পড়বেন। এই কাজটাও আপনাকে করতে হবে। তকদিরের বিষয় আল্লাহর কাছে, তিনি সেটা করবেন। আপনার যেটা করণীয় সেটা আপনি করবেন। জি। আব্দুল্লাহ আল মাহি লিখেছেন, "নামাজে অজু ভেঙে গেলে করণীয় কি?" নামাজে যদি অজু ভেঙে যায়, সোজা আপনি নামাজ ছেড়ে বের হয়ে যাবেন। বের হয়ে যেয়ে অজু করে এসে আবার নামাজে যুক্ত হবেন। জি। কত টাকার মালিক হলে জাকাত দিতে হয়? নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাইরে যদি আপনার কাছে ৫২.৫ তোলা রূপার মূল্য থাকে, যেমন যার দাম হচ্ছে এই বছর বাজারে ৳২,২৯,২৭৫ এই পরিমাণ টাকা যদি আপনার হাতে থাকে, ১ বছর অতিক্রান্ত হয়, ঋণ থেকে আপনি মুক্ত হন এবং সাথে আ আপনার ব্যবসায়িক পুঁজি, জমা টাকা এগুলোর মধ্যে থেকে যদি হয়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ এবং আপনাকে দিতে হবে। জি। যে আমাদেরকে লিখেছিলেন HMR আলামিন, চাটমোহর পাবনা থেকে, "আন্তর্জাতিক যুদ্ধগুলোতে মুসলিম রাষ্ট্রগুলো জড়িয়ে পড়ে। এ সকল বিষয়ে সাধারণ মুসলিম হিসেবে কি তাদের জন্য দোয়া করা ঠিক হবে? বা এ সকল বিষয়ে আমাদের আকীদা কেমন হওয়া উচিত?" জি, আলামিন ভাই, ১ম কথা হচ্ছে যে যখন আপনি দিন মানবেন না, তখন আপনার উপর থেকে আল্লাহ পাকের নিরাপত্তার হাত উঠে যাবে। আল্লাহ তাআলা কোরআন মজিদে যেখানে আপনাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করেছেন, মুসলমানকে বিজয়ী করার ওয়াদা করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, "ইন কুনতুম মুমিনিন", যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা আল্লাহকে স্বীকার করো, আল্লাহর গোলামি করো। প্রিয় আলামিন ভাই, যখন মুসলমানরা আল্লাহ তাআলার দিন থেকে বিচ্যুত হওয়ার মধ্যে সফলতা দেখতে লাগলো, যখন মুসলমানরা আল্লাহ তাআলার দিনকে নিজেদের জন্য বিরক্তিকর এবং বোঝা মনে করল, যখন মুসলমানরা আল্লাহ তাআলার গোলামিকে নিজেদের জীবনের জন্য কষ্টদায়ক মনে করে এর থেকে দূরে থাকার ভিতরে মুক্তি দেখতে লাগলো, তো আল্লাহ তাআলার নিরাপত্তার হাত উঠে গেছে। এখন আপনি স্রষ্টাকে সিজদা দিবেন না, তাকে মানবেন না, তো চলেন সৃষ্টির সামনে মাথা নত করে আপনাকে চলতে হবে। আপনি কি ভাবতে পারেন
আরব দুনিয়ার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ যে দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন, এই দেশগুলো কি পরিমাণ আমেরিকাকে সেজদা দিয়ে জীবন পার করছে? কেন আমেরিকাকে সেজদা দিচ্ছে? যখন আপনি প্রকৃত সেজদা পাওয়ার যোগ্য স্রষ্টাকে সেজদা দিবেন না, তখন অবশ্যই আপনাকে সৃষ্টিকে সেজদা দিয়ে আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করাবেন। সেই লাঞ্ছনা মুসলিম সমাজের মধ্যে এখন চলছে। রয়ে গেল তাদের জন্য দোয়া করা। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআন মাজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, "ওয়াস্তাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত।" আপনি মুসলমান নারী পুরুষের জন্য দোয়া করুন। তো এই দোয়া তো আপনার আমাকে করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আর রয়ে গেল তাদের ব্যাপারে কি আকীদা ও বিশ্বাস লালন করবেন। ১ম এ তাদের ব্যাপারে একটা ব্যথা লালন করবেন। সে ব্যথাটা হচ্ছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। এদেরকে দ্বীনের উপর উঠায় দেন। বদ্দীনকে এদের থেকে বিদায় দিয়ে দেন। এই দোয়াটা ১ম এ আপনি করবেন। এরপরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে আপনি আ এদের হেদায়েতের জন্য যদি কখনো সময় থাকে, তাবলীগ জামাতের মাধ্যমে কিছু দৌড়ঝাঁপ করলেন, দ্বীনের দাওয়াতের কাজ করলেন, সেটা আপনি করতে পারেন। আকীদা থাকবে যে এরা সবাই মুসলমান। যদি আল্লাহ পাক এদেরকে দ্বীন মানার তৌফিক দেন, হয়তো এরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে আর্নিলা মায়া তিনি লিখেছিলেন, আসসালামু আলাইকুম। আমার কাউকে ভালো লাগতো, ইভেন তারও আমাকে ভালো লাগে। আমরা জানি, বাট কেউ কারো সাথে কথা বলি না, তার সাথে রিলেশন করতে চাই না। আমি কিন্তু তাকে কি বিয়ে করার উদ্দেশ্যে মুনাজাতে চাইতে পারবো, নাকি আল্লাহ আমার জন্য ফিউচারে ভালো কাউকে রেখেছে সেই আশায় থাকবো? আপনি একজনকে আপনার ভালো লাগে, সে আপনাকে পছন্দ করে। ১ম কথা হচ্ছে আপনার পছন্দ। কিন্তু আপনি আগে বিবেচনা করবেন আল্লাহ কি তাকে পছন্দ করেন? এটা হচ্ছে বিবেচনা। এখন আপনি বুঝবেন কিভাবে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন কি করেন না? সেটার নীতিমালা হচ্ছে যদি সে আল্লাহর গোলামি করে, আল্লাহর দ্বীন মানে, আল্লাহ তাআলার অনুগত হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে। আর যদি সে আল্লাহর দ্বীন না মানে, অনুগত না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। আল্লাহ যাকে পছন্দ করেন না, আপনাকেও তাকে পছন্দ করা উচিত নয়। কেন? যে আল্লাহ যাকে পছন্দ করেন না, তার কাছে কখনো আপনার জীবন নিরাপদ হতে পারে না। যে তার স্রষ্টার এত কিছু ভোগ করে স্রষ্টার হক আদায় করে না, সে আপনার থেকে কিছু ভোগ না করে আপনার হক কেন আদায় করতে যাবে? তো সেজন্য যে স্রষ্টার হক নষ্ট করে, সে সৃষ্টির হকও নষ্ট করবে। যে স্রষ্টার তাকে সৃষ্টি করেছে, তার ডানে বামে সবকিছু আল্লাহ পাক দিয়েছে। তারপরেও সে আল্লাহকে দুটো সেজদা দেওয়ার দরকার মনে করে না। আপনার থেকে সে কোনো কিছু পায় নাই, আপনার কথা সে কেন মানতে যাবে? সেজন্য আপনি কাউকে চাওয়ার আগে দেখেন আল্লাহ তাকে চায় কিনা। আল্লাহ যদি চায় তাহলে আপনি যেতে পারেন। আর আল্লাহ যদি না চায় তাহলে আপনি চায়েন না তাকে। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। গতকালকে একটা প্রশ্ন করেছিলেন একজন আমাদেরকে। তো তিনি আসলে পরবর্তীতে শুনতে পারেননি। তার প্রশ্নটা ছিল, বাবা-মাকে অমান্য করে তাবলীগে গেলে গুনাহ হবে কিনা? আ আমরা আসলে সে প্রশ্নের জবাব দিয়ে আসছি। আপনি জি, একটু গতকালকের প্রোগ্রাম থেকে দেখে নেন। আমরা নতুন অনেক প্রশ্ন আছে সেটার জবাব দেওয়াটা জরুরি মনে করছি। জি। জি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি উনাকে আসলে লিখেছিলাম যে আপনি মিস করে ফেলেছেন। তো আপনি একটু কষ্ট করে গতকালকের এপিসোডটা একটু শুনে নিবেন। কারণ এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে লিখেছেন এমডি ফয়সাল আহমেদ, ১ ভরি ৩ আনা ২১ ক্যারেটের স্বর্ণ এবং ৳২,০০,০০০ ১ বছর ছিল আমার কাছে। তো আমার উপর কি জাকাত ফরজ হয়েছে? জি, জি। শুধু স্বর্ণ থাকলে আপনার উপরে জাকাত হতো না ফায়সাল ভাই। যেহেতু আপনার এর সাথে ৳২,০০,০০০ আছে, এইজন্য আপনার উপরে এখন এই ১ ভরি ৩ আনা স্বর্ণের দাম আর ৳২,০০,০০০ এটা যোগ করবেন। যোগ করার পরে যা হবে সেটা ৪০ ভাগের ১ ভাগ জাকাত দিয়ে দিবেন। আর ৩৯ ভাগ আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। জি। রোজা থাকা অবস্থায় ইনসুলিন নেয়া যাবে কিনা? হ্যাঁ, রোজা থাকা অবস্থায় ইনসুলিন নেয়া যাবে। কোনো সমস্যা নাই। কারণ ইনসুলিন শরীরের ভিতরে যে রাস্তা দিয়ে ঢুকে, সেই রাস্তা দিয়ে শরীরে কিছু ঢুকলে রোজার কোনো ক্ষতি হয় না। জি। আ আমাদেরকে লিখেছেন, আমার স্বামী তার চাচাতো বোনের সাথে মেসেজে সবসময় কথা বলে। বিয়ের আগে সে তাকে পছন্দ করত। এই কাজটা নিয়ে ইসলাম কি বলে? ১ম কথা হচ্ছে যে আ ইসলামে বিবাহ বহির্ভূত কারো সাথে কোনো ধরনের যোগাযোগ, মেসেজ লেনদেন, উম মনের আদান-প্রদান এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং আল্লাহ তাআলা জঘন্য অপরাধ বলে এটাকে সাব্যস্ত করেছেন এবং এটা এক ধরনের মিনি জেনা। এই মিনি জেনা থেকে সব মুসলমানকে বেঁচে থাকতে হবে। আপনার স্বামী এটা অন্যায় কাজ করছে, শরীয়ত বিরোধী কাজে লিপ্ত। জি। যে আমাদেরকে লিখেছিলেন, কত বছর বয়সে বিবাহ করা যায়? ইসলামে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যেকোনো টাইমে আপনি বিবাহ করতে পারেন। এক্ষেত্রে ইসলামের কোনো বাধা নাই। জি। আ একজন লিখেছেন, কেউ যদি এতেকাফে বসার পর অসুস্থ হয়ে মসজিদ ত্যাগ করে অতঃপর আরেকজন বসে, তাহলে রমজানের এতেকাফ কি আদায় হবে? না,
এতেকাফ একটা শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কখনো বিকল্প হয় না। এইজন্য যিনি অসুস্থ হওয়ার কারণে বাসায় চলে গেছেন, তিনি যখন সুস্থ হবেন তখন রোজা সহ ওই দিনগুলোর এতেকাফ কাজা করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। মোস্তফা লিখেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। আমি একদিন কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম। কবরস্থানে গিয়ে দেখি এক মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর সবাই যখন চলে যায়, একজন লোক কবরের পাশে দাঁড়িয়ে আজান দিচ্ছে। এটা কি সঠিক কিনা জানাবেন? না, এটা একটা কুসংস্কার। আজান কবরবাসীর পাশে দাঁড়িয়ে আজান দেওয়ার কোনো বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নাই। এইজন্য এটা একটা কুসংস্কার, এটা অবশ্যই পরিত্যাগ করার মতো। বিষয় হচ্ছে যে মানুষ যখন জীবিত থাকে তখন আজান দিয়ে তাকে ডেকে মসজিদে আনা, এটা তো ঠিক আছে। মৃত মানুষের সামনে আজান দিয়ে আপনি তাকে কোন মসজিদে নিয়ে যেতে চান? তো এটা একটা অনর্থক কাজ, নিষ্ফল কাজ। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, লিখছেন AMR আলামিন, মহল্লায় মসজিদে একজন ইতিকাফে না বসলে গুনাহ কি সকলের উপর সমাহারে বর্তাবে? এ অবস্থায় কি করণীয়? এলাকার প্রত্যেকটা লোক গুনাহগার হবে। এক ইতিকাফ বর্জন করার কারণে এলাকার প্রত্যেকটা মানুষ গুনাহতে লিপ্ত হবে। জি। জি, আমাদেরকে আরো যারা লিখেছিলেন, মোহতারাম, আমার প্রশ্ন হলো তারাবির নামাজ পড়িয়ে টাকা নেয়া বা দেয়া কি জায়েজ কিনা? জি, আমাদের সমাজে যে খতম তারাবি পড়ানো হয় এবং তারপরে পয়সা লেনদেন করা, এটা শরীয়ত বিরোধী কাজ। এটা কমিটি এবং কমিটি যারা সংশ্লিষ্ট তাদের সকলকে এটা পরিহার করে চলতে হবে। জি। হুজুর, আমি সাইমা, বাবা কি তার বালেগ মেয়েকে মারতে পারবে? আর বালেগ মেয়ের কি মাথা মুন্ডানো জায়েজ? এবং তার আরেকটা প্রশ্ন হচ্ছে, হুজুর, মেয়েদের চুল কালার করা কি জায়েজ কিনা? না, মেয়েদের চুল লাল অথবা খয়েরি কালার করা জায়েজ। এছাড়া কালো কালার ইত্যাদি বা পশ্চিমাদের মতো গোল্ড কালার এগুলো করা জায়েজ নাই। এটা একটা বিষয়। ২ নম্বর একটা বিষয় হচ্ছে যে উনি আরেকটা কি প্রশ্ন করেছেন? যে বাবা কি তার বালেগ মেয়েকে মারতে জি, পারবে কিনা? বাবা বালেগ মেয়েকে মারতে পারবে। তার কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আল্লাহ রাসূলের স্ত্রী হওয়া সত্ত্বেও এবং বিবাহের পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে শাসন করেছেন। এই শাসন থেকে প্রমাণিত যে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বাবা তাকে শাসন করতে পারবে, তাকে আঘাত করতে পারবে। এবং জি। তার প্রশ্নের শেষ অংশ ছিল, বালেগ মেয়ের কি মাথা মুন্ডানো জায়েজ কিনা? না, প্রাপ্তবয়স্কা মেয়ের জন্য চুল কাটা এবং টাক করা এগুলো সম্পূর্ণ নাজায়েজ। এগুলো আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করার অন্তর্ভুক্ত। জি। জি, আমাদের আরো লিখেছিলেন যে, হুজুর, মেয়েদের কি মেহেদি পায়ে দেয়া যায়? রংপুর থেকে লাভলি। জি, মেয়েদের মেহেদি হাতে পায়ে সব জায়গায় দিতে পারবেন। কোন সমস্যা না। অনেকে মনে করেন আল্লাহ রাসূল মেহেদি দাড়িতে দিয়েছেন। একজন মানুষকে কিভাবে সেটা পায়ে দিবে? প্রশ্ন হচ্ছে আল্লাহ রাসূল তো তেল মাথায় দিয়েছেন। আপনি কিভাবে সেটা শরীরের সব জায়গায় লাগাবেন? তো বোঝা গেল যে এটা অ অ অনর্থক যুক্তি। আ আল্লাহ রাসূল যে মেহেদি লাগাচ্ছেন আপনি তো সেটা লাগাচ্ছেন না। আপনি যেটা লাগাচ্ছেন সেটা তো হচ্ছে আরেকটা মেহেদি। তো সেজন্য আপনার এই মেহেদি হাতে পায়ে সব জায়গায় লাগানো যাবে। জি। জি, আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে, আকন্দ, জাহাঙ্গীর আলম আকন্দ, আসসালামু আলাইকুম মোহতারাম। ইসলামের যেকোনো আলোচনা শোনা অবস্থায় মনে, মনে কোনো তাসবিহ পড়া যাবে কিনা? জি, আপনার তাসবিহ যদি আপনার আলোচনা শোনাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না করে তাহলে পড়তে পারেন। একসাথে ২ আমলই আপনি করে ফেলছেন। জি। নরসিংদী থেকে লিখেছিলেন, আ সেহরি না খেয়ে আ কি রোজা হয়? নামাজ না পড়লে কি রোজা হয়? সেহরি না খেলে রোজা হবে। কিন্তু রোজার একটা আলাদা সেহরি খাওয়ার একটা আলাদা সওয়াব আছে। সওয়াবটা থেকে আপনি বঞ্চিত হবেন। ফরজ নামাজ কেউ যদি না পড়ে তাহলে মস্ত বড় গুনাহ করল। আল্লাহ তাআলার সাথে এর চেয়ে বড় বেঈমানি আর হতে পারে না। যে আপনি আল্লাহ তাআলার দেওয়া আলো বাতাস সব ভোগ করবেন আর তাকে দুটো সেজদা দিতে পারবেন না। তো সেজন্য ফরজ নামাজ আপনাকে পড়তে হবে। কিন্তু কেউ যদি না পড়ে তো ফরজ রোজার দায়িত্ব থেকে সে অব্যাহতি পাবে এবং রোজা হয়ে যাবে। আর নামাজ না পড়ার জন্য আলাদা গুনাহগার হবে। জি। জি, তানিয়া লিখেছেন, ঢাকা থেকে। আমার প্রশ্ন, আমি কোরআন খতম করছি। তা প্রায় শেষ। এখন কোরআনে যে সেজদা আছে তা কিভাবে দিব? প্রত্যেকটা আয়াত পড়ার সময় সিজদাটা দিয়ে দেওয়া উচিত। দেরি করা ঠিক হয়নি আপনার। আ এখন যেহেতু আপনি দেন নাই, তো এখন কোরআন খতম করার সাথে একসাথে বসে ১৪ টা সিজদা দিয়ে দেন। এবং প্রত্যেকটা সিজদার শুরুতে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন। তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমরা একেবারেই শেষের দিকে আমাদের আজকের আয়োজনের। তো আমি আমার সকল সম্মানিত শ্রোতা দর্শকদের বলব, যারা ১ম থেকে ছিলেন না তারা অবশ্যই ১ম থেকে দেখে নিতে পারেন। ১ম এ গুরুত্বপূর্ণ আলোচনা আছে এবং আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই পুরো আয়োজনটাতে থাকার চেষ্টা করবেন এবং সকলকে অনুরোধ করব যে প্রশ্নটা SMS, WhatsApp
কমেন্টের মাধ্যমে করতে পারেন। আপনি ফোন কল দিলে কিন্তু সেটা রিসিভ করা হবে না, বা আপনি ফোন কলের মাধ্যমে কোনো প্রশ্ন করতে পারবেন না আমাদেরকে। তো সেই ক্ষেত্রে বেশি, বেশি কল করলে হয়তোবা অটোমেটিক ভাবেই আপনি পরবর্তীতে সে কলটা আর পাবেন না বা কল করতে পারবেন না। তো আমি অবশ্যই আপনাদেরকে নম্বরটা আরো একবার বলে রাখছি, যেন আগামী দিনেও আপনারা একদম ১ম থেকে প্রশ্ন করতে পারেন। 01841904904 এই নম্বরটি হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে কিন্তু আপনি এসএমএস করে রাখলে আমরা অবশ্যই মোহতারামের কাছ থেকে সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। আগামী দিন ইনশাআল্লাহ লাইভে আবার যুক্ত হব বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত। ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা নিয়ে সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। এবং আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। মোহতারাম, আমরা যেতে, যেতে আজকে কোন বিষয়ে কথা শুনে তারপর বিদায় নিব বলেন? যে আজকের শেষ মুহূর্তে একটা চমৎকার কথা বলি। সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন ইন্তেকাল করছে, একজন ব্যক্তি শেষ জামানায় মৃত্যুর আগে চরম অসহায়, চরম অসুস্থ। কেউ তার কথা শুনছে না। সে কাঁপতে, কাঁপতে পড়ে গেল, কেউ উঠাতে আসলো না। আল্লাহ তুমি বাঁচাও বলে চিৎকার করছে। তো কোনো এক জায়গায় তার পাশে কেউ নাই, থাকছে না, সহযোগিতা করছে না। চরম অসহায় অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু তার দোয়া দৃষ্টত কবুল হচ্ছে না। তো লোকটা অবশেষে এই অভিযোগ দিল যে কতবার আল্লাহকে বললাম, কিন্তু আল্লাহ কথা শুনল না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে ব্যক্তি একটা কথা বলে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে অসহায় অবস্থায়, এই ব্যক্তির বাস্তবতা হচ্ছে সে জীবনে ফরজ নামাজ পড়তো না। এখন দৈনিক মসজিদ থেকে ৫ বার হাইয়া আলাস সালাহ, আসো আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে আসো, ৫ বার তাকে ডাকা হতো। সে কোনোদিন আল্লাহ তাআলার এই আহ্বানে সাড়া দেয়নি। আজকে সে আল্লাহকে আহ্বান করছে, কিন্তু তার অভিযোগ হচ্ছে আল্লাহকে কত ডাকলাম, আল্লাহ শুনল না। তো বিষয়টা কি হলো, যে সারা জীবন মসজিদ থেকে আল্লাহর হক আদায়ের জন্য ডাকা হলো, সাড়া দিলাম না। আজকে আল্লাহর বিরুদ্ধে আমি অভিযোগ করছি, আল্লাহকে কতবার ডাকলাম, আল্লাহ শুনল না। তাহলে আমি দোষ দিচ্ছি স্রষ্টার, আর নির্দোষ প্রমাণ করছি নিজের। অথচ আল্লাহ তাআলা আমার স্রষ্টা, আমি সৃষ্টি, আমি আল্লাহর হক আদায় করব। আল্লাহ আমার ডাক শুনবে কি শুনবেন এটা তার বিষয়, কিন্তু আমার সৃষ্টি হিসাবে আল্লাহর ডাক সারা জীবন শুনে যাব, এটা দরকার ছিল। কিন্তু এখন ঘটনা হলো উল্টা। আর এখন মৃত্যুর সময় আল্লাহর কাছে অভিযোগ দিয়ে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে। এটা ইমানের লাইন একটা বড় বিপর্যয়, এটা পদস্খলন। এবং আল্লাহ তাআলা হেফাজত করেন, কিন্তু এটা একটা অন্ধকারাচ্ছন্ন আখিরাতের দিকে ইঙ্গিত বহন করে। আল্লাহ আমাদের সবাইকে সবুজ দান করেন এবং জীবনভর আল্লাহ তাআলার গোলামির মধ্যে টিকে থেকে তারপর আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। যারা এতক্ষণ আলোচনা শুনছেন তাদের সকলকে স্বাগত জানাই, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতির কারণে আমাদের অনুষ্ঠানটা এভাবে প্রাণবন্ত হয়েছে এবং আমরা এখানে অনুষ্ঠান করতে পেরেছি। আপনাদের এই উপস্থিতি আগামী দিনেও কামনা করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সবুজ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাব বিভাগ।
অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামাই কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরায়ে হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা, রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন, যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।